প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? যারা সনাতনী তারা প্রতিটা ক্ষেত্রেই নিজেকে সনাতনী দাবি করবে, এটাই স্বাভাবিক। ঠিক তোরা যেমন ভোট আসলেই নিজেকে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে বা আমি অমুক পরিবারের মেয়ে তমক পরিবারের মেয়ে দাবি করিস, ঠিক তেমন এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। পশ্চিমবঙ্গের মানুষরা তোদের এই ছ্যাঁচড়ামোটা ভালো মতো বুঝে গেছে। তাই কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? এই এই কি বলি তুই? একজন হিন্দু সে কাঠের মালা পরে আসবে না কি পরে আসবে সেটা কি তুই ঠিক করে দিবি না তোর বাপ ঠিক করে দেবে? হ্যাঁ, একজন হিন্দু সে কাঠের মালা পরে আসতেই পারে নাকি তোর মতো ভোট আসলে কানের পাশ দিয়ে অন্যটাকে এরকম করে গুজে আসবে? সেটা বলতে চাইছিস কোনটা? রাজনীতি করতে এসেছিস, রাজনীতি কর। রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে টানাটানি করবি, ধর্মীয় আবেগে আঘাত দিবি, তা আমরা তোকে ছেড়ে কথা বলবো না। তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে। সে তো দিচ্ছিস জনগণের পেছন মেরে, না তো তোর দিচ্ছিস বা তোর বাপের দিচ্ছিস। জনগণের নিয়ে জনগণকে দিতে গিয়ে তোদের পেছন ফেটে যাচ্ছে। তাহলে তোদের দিতে গেলে কিরকম অবস্থা হবে ভেবেছিস? হ্যাঁ, জনগণের পেছন মারা বন্ধ করে দে, জনগণকে দেওয়াও বন্ধ করে দে। দেখ তোদের এই ডায়লগ বাজিও বন্ধ হয়ে যাবে, প্লাস তোদের পেছনও বন্ধ হয়ে যাবে, বুঝলি?